দুনু জাহানের মালিক ও মুক্তার নবী আমার নিজ উম্মত সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন। কি ভবিষ্যৎবাণীটি? নবী আমার বলেন, ইন্না বানি ইসরাইলা তাফাররাকাত আলা সিনাতাইনি ওয়া সাবিনা মিল্লাতান ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবিনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান ক্বালু মান হিয়া রাসূলুল্লাহ ক্বাল মান আলাইহি ওয়া সাহাবী রাওয়াহু তিরমিজি। সুবহানাল্লাহ। যে হাদিসটি আপনাকে দেখালাম ওই হাদিসটি থেকে নকল করতেছেন। হাদিসের বাংলা অনুবাদ আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত। তিনি বলেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় বনী ইসরাইল সম্প্রদায়ের মধ্যে ৭২টি দল হয়েছিল। কে বলতেছেন? আমার রাসূলুল্লাহ বলতেছেন, পয়গম্বর বলতেছেন যে নিশ্চয় বনী ইসরাইল সম্প্রদায়ের মধ্যে ৭২টি দল হয়েছিল। তাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবিনা মিল্লাতান, আর আমার উম্মতের মধ্যে ৭৩টি দল হবে। কতটি? একটু জোরে বলতে হবে যে ৭৩টি। কে বলছেন? আল্লাহর নবী বলছেন যে আমার উম্মতের মধ্যে ৭৩টি দল হবে। হয়নি, হবে। এটা কি? ভবিষ্যৎ। নবীর সময়কালে এ দলগুলি হয়নি। নবী আমার বলছেন যে পরবর্তীতে এই দলগুলি হবে। এখানে দুটি শব্দের দিকে লক্ষ্য করুন। নবী আমার কি বললেন? যে নিশ্চয় বনী ইসরাইল সম্প্রদায়ের মধ্যে ৭২টি দল হয়েছিল। হয়েছিল এটা কি? অতীত। হয়ে গিয়েছে, এটাকে কি বলে? অতীত। আর তারপরে নবী বলছেন আমার উম্মতের মধ্যে হবে, এটা ভবিষ্যৎ। সংবাদকে দিচ্ছেন নবী। তাহলে বোঝা গেল যে নবী অতীতেরও সংবাদ দিতে পারেন আর ও নবী ভবিষ্যতেরও সংবাদ দিতে পারেন। তাহলে এর উপরে আপনাদের আমাদেরকে ঈমান রাখতে হবে। মুসলমান হতে গেলে যে নবী অতীতেরও সংবাদ দিতে পারেন আর ও নবী ভবিষ্যতেরও সংবাদ দিতে পারেন। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি বলে, কোনো ইমাম, কোনো মুয়াজ্জিন, কোনো খতিব, কোনো ব্যক্তি বলে যে নবী অতীতেরও সংবাদ জানেন না আর ভবিষ্যতেরও সংবাদ জানেন না, তাহলে ওই ব্যক্তির উক্তি হাদিস বিরোধী হবে না? হবে না? কথা বলতে হবে একটু। হবে। হাদিস বিরোধী হবে। তাহলে যদি কারো উক্তি হাদিস বিরোধী যদি হয় তবে তার কথা মান্য করা যাবে? সমর্থন করা যাবে না? সমর্থন করা যাবে না। তো ওই ব্যক্তি নবীর পক্ষের হবে কি? না, ও নবীর পক্ষের হবে না। ও ব্যক্তি হবে নবী বিরোধী ব্যক্তি। আর যে বলবে, যে খতিব, যে ইমাম, যে মুয়াজ্জিন বলবে যে নবী ভবিষ্যতেরও সংবাদ দিতে পারেন আর অতীতেরও সংবাদ দিতে পারেন, বর্তমানেরও সংবাদ দিতে পারেন, তিনি হবেন আমার নবীর পক্ষের ব্যক্তি। জি জি, বেশক। সুবহানাল্লাহ। পার্থক্যটা বোঝা গেল না? জি। এরপরে নবী কি বলেন দেখুন। এরপর আমার নবী বলেন যে হ্যাঁ, কুল্লুহুম ফিন্নার, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। এই ৭৩টি দলের মধ্যে ৭২টি দল যাবে জাহান্নামে আর একটি দল যাবে জান্নাতে। কয়টি? জোরে বলেন না। একটি। তাহলে নবীর উম্মতের মধ্যে মোট দল হবে ৭৩টি, তার মধ্যে ৭২টি দল যাবে জাহান্নামে, একটি দল যাবে জান্নাতে। একটু ব্রেনের মেমোরিতে সেভ রাখুন। সাহাবাই কেরামগণ আরজ করেন, আবেদন করেন
যে ইয়া রাসূলুল্লাহ, যে দলটি জান্নাতে যাবে তার পরিচয় হবে কি? জানবো কেমন করে, চিনবো কেমন করে, বুঝবো কেমন করে যে দলটি জান্নাতি হবে? তো আমার রহমতুল লিল আলামিন পয়গম্বর বলেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী, বেশক সুবহানাল্লাহ, আমি এবং আমার সাহাবাই কেরামগণ যে পথ মতের ওপরে রয়েছে, এই পথ মতের ওপরে যারা পরিচালিত হবে তারাই হবে একমাত্র জান্নাতি। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত সুন্নি জামাত। তাহলে আল্লাহর নবীর ভাষাই বোঝা গেল যে যে ৭২টি দল হবে, এই দলগুলি নতুন হবে না পুরাতন? একটু কথা বলেন না, কি হবে? নতুন হবে না? নতুন। আল্লাহর নবী বলেছেন যে হবে নতুন। তাহলে এগুলো পরবর্তীতে হচ্ছে, তার মানে নতুন। জি জি। আর যে একটি দল জান্নাতি ওটা পুরাতন, পুরাতন। ওটা আসল। জি জি। ওটাকেই বলে মা আনা আলাইহি ওয়া সাহাবী, অর্থাৎ আহলুস সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ, বেশক আহলুস সুন্নাত ওয়াল জামাত। জামাত, মা আনা আলাইহি, মা আনা আলাইহি ওয়া সাহাবী, অর্থাৎ আহলুস সুন্নাতে ওয়া সাহাবী ওয়াল জামাত, অর্থাৎ আহলুস সুন্নাত ওয়াল জামাত, যেটাকে সংক্ষিপ্ত আকারে বলা হয় সুন্নি মুসলমান। সুবহানাল্লাহ, সুন্নি বেশক মুসলমান। তাহলে বোঝা গেল একটি দল হলো জান্নাতি, তার নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। জামাত। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের পরিচয় দিতে আজকে আনন্দ বোধ করি যে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত। জি, নাকি জি, বলছেন? বেশক, জি। হ্যাঁ, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমাদেরকে কেউ যদি বলে আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা রাগ করি না। জি জি। এই রাগ করবেন কেউ? না না না, আমরা রাগ করি না। না। কিন্তু এই আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে বেরিয়ে গিয়ে এই যে নতুন নাম দলে নাম লিখিয়েছে, এদের নাম বললে এরা রাগ করে। জি জি। রাগে না? নাম বললে রাগ করে। তার মানে বোঝা গেল যে নামটিতে ভেজাল আছে। জি জি। নামটিতে ভেজাল আছে। বেশক বেশক। বলুন, মুসলমান ইমানের সঙ্গে আল্লাহর নবী বলেছেন ৭২টি নতুন দল হবে। তাহলে এই নতুন দলগুলি কোথায় যাবে? একটু কথা বলতে হবে ভাইয়ের সঙ্গে। জি জি। যে নতুন দলগুলি হবে এরা কোথায় যাবে? জাহান্নামে। জাহান্নামে যাবে। তাহলে কোন নতুন দলে আমাদের যাওয়া মানে কোথায় যাওয়া? জাহান্নামে। জাহান্নামে যাওয়া। তাহলে নতুন দলে যাওয়া যাবে? নতুন দলে যাওয়া যাবে না। জি না। মুসলমান, আপনাদেরকে বলতে চাই, কোন ভাই আজকে গ্রামের হোক, পার্শ্ববর্তী গ্রামের হোক, এলাকার হোক, ভরতপুর থানার হোক, সালার থানার হোক, মুর্শিদাবাদের হোক, পশ্চিমবঙ্গের হোক, কোন ভাই যদি কোন নতুন দলে নাম যদি লিখিয়ে থাকেন, নতুন দলে যদি গিয়ে থাকেন, নতুন জামাতে যদি গিয়ে থাকেন, আপনাকে আজকে এ আহলুস সুন্নাত ওয়াল জামাতের আজকে দায়িত্বশীল মঞ্চ থেকে মেসেজ দিতে চাই, পয়গাম দিতে চাই, বার্তা দিতে চাই, দাওয়াত দিতে চাই যে এখনো তওবার দরজা খোলা আছে। তওবা করে নতুন দেয়াল ত্যাগ করে সত্যি জামাতের প্ল্যাটফর্মে ফিরে আসুন। বাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, সুন্নি মুসলমান। সুন্নি জামাতের প্ল্যাটফর্মে আসুন, জি, জি, মতে ফিরে আসুন। এখনো তোবার দরজা খোলা আছে।
কারণ আল্লাহর নবী বলেছেন এটা কোনো বক্তার কথা নয়, মুফতির কথা নয়, ডাক্তারের কথা নয়, মাস্টারের কথা নয়, গবেষকের কথা নয়, চিন্তাবিদের কথা নয়, দার্শনিকের কথা নয়, সাহিত্যিকের কথা নয়। এ কথা হলো আমার আনিসে বেকাসা সাইয়েদে কাউনমাকা বেকাসুকে কাস বেসাহারুকে সাহারা বেচারুকে চারা গারিবুকে হামি ইয়া তুমিকে বলি শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুবহানাল্লাহ বেশক। এই নতুন দলগুলিতে যাওয়া মানে জাহান্নামে যাওয়া। তাহলে যাওয়া যাবে না। আচ্ছা, এই নতুন দলগুলি তে যাওয়া মানে জাহান্নামে যাওয়া, যাওয়া যাবে না নতুন দলগুলি নিয়ে যেগুলি নাম শুনছেন। আমি আপনাদেরকে নিরপেক্ষভাবে বুঝার অনুরোধ করব, রাগ করিয়েন না। আপনাকে সংশোধন করার জন্য এসেছি, আপনার অমূল্য ঈমানকে সুরক্ষিত রাখার জন্য এসেছি, হেফাজতের জন্য এসেছি, জাহান্নাম থেকে আপনাকে জান্নাতের পথ দেখানোর জন্য এসেছি। সুবহানাল্লাহ বেশক। এখন প্রশ্ন আপনাদের হবে যে কেন যাওয়া যাবে না? এই নতুন দলগুলি নিয়ে কেন যাওয়া যাবে না? এটা একটা প্রশ্ন জাগবে না? জাগবে না? জাগবে না? জি, এই নতুন দলগুলি নিয়ে কেন যাওয়া যাবে না? কোনো ভাই যদি থাকেন রাগ করিয়েন না। একটি দলের নাম হলো, তারা নিজেরা নিজেদেরকে বলে আহলে হাদিস। একটি ওরাকে বলা হয় আরবিতে গায়র মুকাল্লিদ, গ্রাম্য প্রচলিত ভাষাতে বলা হয় লামাযহাবী, মাযহাব অমান্যকারী, অস্বীকারী। একটি দলের নাম হলো দেওবন্দি, একটি দলের নাম হলো তাবলিগি, একটি দলের নাম হলো জামাতি, একটি দলের নাম হলো কাদিয়ানি, একটি দলের নাম হলো রাফেজি, শিয়া প্রভৃতি। এরকম করে 72টা হবে। তো এখন আমাদের আশেপাশে যারা ঘুরঘুর করে বেড়াচ্ছে, তার মধ্যে হলো একটা দেওবন্দি, একটা তাবলিগি, আর একটি হলো আহলে নামধারী আহলে হাদিস। জি বেশক। ফারাজি, হ্যাঁ হ্যাঁ হলো ফারাজি। তো এই দলগুলি নিয়ে যাওয়া যাবে না, তার কারণ কি? কেন যাওয়াবে যাবে না দেখায়। ব্রাদারান ইসলাম, এই দেওবন্দি কোন আলেম যদি থাকেন আপনাকেও অনুরোধ করছি, আর যদি কোন শ্রোতা ভাই যদি থাকেন তাদেরকেও আমি অনুরোধ করছি, এই দেওবন্দি, তাবলিগি, জামাতি, ফারাজি, আপনি কি বললেন ফারাজি না? জি জি ফারাজি বলে। জি, ওর একাদ দেশে একাদ না, জি চিনতে পারে না। আশ্চর্য ব্যাপার। যেমন আপনাকে বললাম আহলে হাদিস, লামাযহাবী, গায়র মুকাল্লিদ চিনতে পারলেন না, ফারাজি বললে চিনতে পারছেন। জি জি, ফারাজি বললে চিনতে পারছেন। ওই দিনাজপুরের দিকে যদি চলে যান, তোকে ফারাজি বললে আর চিনতে পারবে না, ওকে কি বলতে হবে? ওয়াহাবি। জি জি, তাহলে চিনবে। আবার কোন দেশে যদি চলে যান, তোকে বলতে হবে বাদিয়া, হে জাতি, না হলে চিনতে পারবে না। জি জি, কোন দেশে আবার বলে জোলহা, জোলহা না বললে চিনে না। আবার কোন দেশ আছে ওকে আপনার বলতে হয় হাত ঝাড়ুয়া। জি জি, না হলে চিনতেই পারবে না। জি, যতক্ষণ ওকে না বলবেন হাত ঝাড়ুয়া বুঝতে পারবে না। তার একাদ দেশে আপনারা যেমন ফরাজি ছাড়া বুঝেন না। শোনেন, এই দলগুলির নেতা দেওবন্দি, ওয়াহাবি, ফরাজিদের জন্মগুরু এই ভারতবর্ষে 1856 আপনার এই দেশে যে
এই বইটি লেখা হয়েছে তো আপনার 1286 হিজরিতে, জি 1286 হিজরি। এর পূর্বে অখণ্ড ভারতবর্ষে কোনো দল ছিল না, একমাত্র সুন্নি হানাফি জি জি ছাড়া কেউ বেশক ছিল না। হক হ্যাঁ তে বইটি লিখলো আপনার যে ব্যক্তি, তার নাম হলো মৌলভী ইসমাইল দেহলভী। কি নাম বললাম? ইসমাইল দেহলভী, মৌলভী ইসমাইল দেহলভী। দেহলভী। এই ব্যক্তি এই দলগুলির জন্ম দিয়েছে, এদের জন্মদাতা এই দলগুলির। এই যে জি, জি। দলগুলির নাম বললাম, কি কি বললাম? নতুন দলগুলির, যেমন দেওবন্দি, ওয়াহাবি, ফরাজি, ফারাজি। জামাতি। এই দলগুলির জন্মদাতা হলো, তার নাম ইসমাইল দেহলভী। কি লিখতেছে বইটিতে আপনাকে একটু দেখায়। এই বইটির 23 পৃষ্ঠাতে লিখতেছে, ভালো করে শোনেন। আর কোনো ভাই যদি দেখবো মনে করেন এসে দেখে যান। দেখেন 23 পৃষ্ঠা বইটিতে লিখতেছে। 23 পৃষ্ঠায় यकीन मानो कि हर शख्स खा वो बड़े से बड़ा इंसान हो या मुकर्रब तरीन फरिश्ता, उसकी हैसियत शान उलूहियत के मुकाबले पर एक चमार की हैसियत से भी ज्यादा जलील है। আস্তাগফিরুল্লাহ, नाउजुबिल्लाह बोलें। নাউজুবিল্লাহ। কি বললো? উর্দুতে লিখেছে। লিখছে, বিশ্বাস করো প্রত্যেক ব্যক্তি, সে বড় হোক অথবা ছোট, বা বড় থেকে বড় বা সম্মানিত ফেরেশতা, তার হাইসিয়াত, তার শান আল্লাহর নিকটে তার মূল্য কতটা? তো বলছে একজন চামার অপেক্ষা নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। চামার অপেক্ষা নিকৃষ্ট। বলুন, সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, সব থেকে বড় সৃষ্টি হলেন আমাদের নবী। বেশক, জি জি। ই কি বলছে? বড় থেকে বড়। তাহলে নবী সম্মানিত ফেরেশতা আল্লাহর নিকটে কেমন? তো বলছে আল্লাহর শানের নিকটে একজন চামার অপেক্ষা, মুচি অপেক্ষা নিকৃষ্ট। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। তাহলে আমার নবীকে এই দলটির জন্মদাতা চামার অপেক্ষা নিকৃষ্ট বলেছে। এই জন্য এই দলগুলি নিয়ে যাওয়া হারাম। মুসলমান বেশক, বেশক। যদি অমূল্য ইমানের সুরক্ষা যদি চান, ইমানের হেফাজত যদি চান, তাহলে এই ব্যক্তির দলগুলি নিয়ে যাওয়া যাবে না, যাবে না। আর কি লিখেছে? আর একটি কথা বলেন, আল্লাহ এবং তার রাসূলকে মানতে হবে না, হবে না? জি এই জোরে বলেন না। মানতে হবে, আল্লাহ ও তার রাসূলকে মানতে হবে। মানতে হবে। ই কি বলছে দেখুন, এই কিতাবের 23 পৃষ্ঠাতে লিখছে, सिर्फ अल्लाह ही को माना जाए। বলছে কেবলমাত্র আল্লাহকেই মানতে হবে, और उसके सिवा किसी को ना माना जाए। আর আল্লাহ ছাড়া অন্য কাউকে মানা যাবে না। আচ্ছা বলুন, নবীকে যদি না মানা যায় মুসলমান হবে না, কেউ যদি একমাত্র আল্লাহকে মানে তো মুসলমান হবে না। জি না, আল্লাহ ও তার রাসূলকে মান্য করতে হবে। হবে কি হবে না? জি জি। আমরা জানি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ও তার রাসূলকে মান্য করো। আর ই বলতেছে কেবলমাত্র আল্লাহকেই মান্য করো, আর কাউকে মান্য করা যাবে না। এই ঘৃণিত আকীদা। সে আর কি বলেছে? ব্রাদার আল ইসলাম 16 পৃষ্ঠাতে লিখতেছে। 16 পৃষ্ঠাতে দেখুন কি লিখতেছে, কত ঘৃণিত কথা, 2-4টা দেখায়। লিখতেছে যে খোদা কি মখলুক আর উসকা বান্দা হি মানা যায়। বলছে যে যাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে তাদেরকে খোদার মখলুক এবং তার বান্দাই মান্য করতে হবে। ফের ইস মুআমেলা মে, এই বিষয়ে নবী, ওলি, জিন, শৈতান, ভূত, ফেরাত और परी वगैरह सब बराबर है। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, পীর, নবী, ওলি,
পীর শয়তান ভূত সব সমান? না এ জোরে বলেন না, না সব সমান। তাহলে ই কি বলল? বলছে নাবি, ওলি, জিন, শয়তান, ভূত, প্যারত সব সমান। নাউজুবিল্লাহ। তাহলে ইমান থাকবে? না। ইমান থাকবে না এই জন্য এই নতুন দলগুলি নিয়ে যাওয়া যাবে না। কোনো ভাই যদি ভুলবশত গিয়ে যদি থাকেন, আপনাকে অনুরোধ করব, রিকোয়েস্ট করব, আবেদন করব, অনুরোধ করব যে এখনো তওবার দরজা খোলা আছে। তওবা করে আহলুস সুন্নাত আল জামাতের প্ল্যাটফর্মে ফিরে আসুন মুসলমান। জি জি। সে কি লিখেছে আরো, যদি সবগুলি পড়তে যায় রাত সকাল হয়ে যাবে আপনার। সে বলছে যে নাবি এক ইনসান হ্যায়, নাবি হলো একজন মানুষ। আপনার কত পৃষ্ঠা? 75 পৃষ্ঠায় বলছে নাবি এক ইনসান হ্যায়, নাবি একজন মানুষ। ইনসান কিসি তাজিম করো, মানুষের মতো সম্মান করো। বালকে বড়ে ভাই কি তারহ, বরং বড় ভাইয়ের মতো। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। জোরে বলেন না। নাউজুবিল্লাহ। কেমন সম্মান করতে হবে? তো বলছে বড় ভাইয়ের মতন সম্মান করতে। আচ্ছা বলেন, নবীকে বড় ভাই বলা যাবে? না এই জোরে বলেন না, নবীকে ভাই বলা যাবে? না না। নবীকে বড় ভাই বলা যাবে? তো যদি নবীকে বড় ভাই যদি বলেন, তাহলে কোরআনের খেলাফ হবে না? হবে না? হবে। কোরআনের খেলাফ হবে। বিরোধী হবে। এ বেরাদার আর ইসলাম আপনাদেরকে বলতে চাই, হাদিসের বিরোধী হবে। আচ্ছা, কোরআন তো নবীর পবিত্র স্ত্রীগণকে মুমিনদের মা বলেছে। সুবহানাল্লাহ। মুমিনদের মা বলেছে। ওয়াজুহু উম্মাহাতুল মুমিনিন, নবী গণের পবিত্র স্ত্রী মুমিনদের মা। এবার যদি নবীকে বড় ভাই বলেন, তাহলে বড় ভাইয়ের স্ত্রী কে হবে? বলেন না কথা। বড় ভাইয়ের স্ত্রী কে হবে? ভাবি। ভাবি। তো যে মাকে ভাবি বলতে পারে, ও তাহলে কি হবে একটু হিসাব করে? শয়তান। কি হবে হিসাব করিয়েন। ইসমাইল দেহলভি নবীকে বলেছে বড়ে ভাই কি তারা, হেই বড় ভাইয়ের মতন। এ আজিজানে মোহতারাম, এটা যে আচরণ, যে অভ্যাস পশুদের মধ্যে দেখা যায়, এটা মানুষের আচরণ নয়। এটা মানুষের আচরণ নয়। এরকম অনেক কথা এই দলগুলির আপনার নেতা জন্মদাতা বইটিতে লিখেছে। এই জন্য সারা পৃথিবীর ওলামায়ে আহলে সুন্নাত বলেছে এই নতুন দলগুলি নিয়ে যাওয়া যাবে না, যাবে না, যাবে না। জি জি বেশক। কেউ যদি গিয়ে যদি থাকেন, অনুরোধ করছি ফিরে আসেন। জি জি।